সাহাবী ঈমান আনার কারণে তাদেরকে উলঙ্গ করা হইছে, তাদেরকে গরম তৈলের মধ্যে ছাইরা দিছে, তাদেরকে পা এক পা গোড়ার সঙ্গে বাঁধছে, আরেক পা আরেক গোড়ার সঙ্গে বাইদা দুই গোড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখানটা শরীরটা টাইনা ছিঁড়া নিয়ে গেছে। একটাই অপরাধ, সেটা হলো কালেমা কেন পড়লো, ঈমান কেন আনলো, ঈমান কেন আনলো। সেই অপরাধে তাদের উপরে এত বড় নির্যাতন, এত বড় জুলুম, এত বড় নির্যাতন, কত সাহাবীরে উলঙ্গ কইরা দিছে। আল্লাহর নবী একবার দেখে একজন সাহাবী নবীর পাশে দাঁড়াইয়া আছে গভীর রাত্রে। নবী দেখে এই মানুষটার নাই একটা হাত লজ্জাস্থানে দিয়া ধরে আছে। নবী কই, কে রে, এত প্রচন্ড ঠান্ডা, আবার তোমার শরীরে কাপড় নাই, কে তুমি? ডাক দেয়া বলে, হুজুর গতকালকে আমি আপনার কাছে কালেমা পড়ছি গো, কালেমা পড়ার অপরাধে আজকে আমি উলঙ্গ। শুধু উলঙ্গ নয় গো নবী, আমারে নির্যাতন করছে, আমারে এত মারছে গো নবী। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম রাখছেন আব্দুল্লাহ। আমি গতকালকে ঈমান আনছিলাম, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার ধন সম্পদের অভাব ছিল না। আমার চাচা আমার বাবার পরে সমস্ত দায়িত্ব নিছে, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে বড় হইছি। আমার মা বিবাহ বর্ষে আমার চাচার কাছে, এই চাচা আমাদেরকে লালন পালন করছে, সম্পত্তির কোনো অভাব নাই। নবীজি গতকালকে বাড়িতে গিয়া স্পষ্ট ঘোষণা দিছি, আমি আপনার হাতে কালেমা পড়ছি। এই কথা শোনার পরে আমার চাচা আমারে বেদুরুম মারধর শুরু করছে। মারতে মারতে আমারে বলছে, কালেমা ছাড়বি? আমি ঘোষণা দিছি, না আমি কালেমা ছাড়ব না। আবার মারধর শুরু করছে, এক পর্যায়ে আমারে উলঙ্গ করে দিছে। নবী গো, আমার মানুষের সামনে আমার উলঙ্গ কইরা দিল। আমি লজ্জায় শরমে বারবার বলছি, আমার এক টুকরা কাপড় দেন। আমার চাচা কয়, আমার টাকার কাপড় তুই পরতে পারবি না, সমস্ত সম্পত্তির থেকে তোরে আমি দূর করে দিলাম, আমার বাড়িতে ঢুকতে পারবি না। অপরাধ একটাই, কেন কালেমা পড়লাম। ওগো নবীজি, আমি কাপড় সারা ঘর থেকে বাহির হইছি। আল্লাহ নবীর শরীরে যে চাদরটা ছিল, নবী তাড়াতাড়ি চাদরটা ওই সাহাবীরে পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। নবীর চাদরের দাম আছে গো, নবীর চাদরের বড় দাম, বড় দাম। নবীর চাদর লাগানোর কারণে এই সাহাবীর সম্মান অনেক বেড়ে গেছে। নবীর পরনের চাদর এটা সাধারণ কথা না, নবী তারে চাদর পরায়া দিছে। এত সম্মান আর এত মর্যাদা তার বেড়ে গেল, সম্মান মর্যাদা বেড়ে গেছে। এই সাহাবী একদিন নবীর কাছে বলে, নবী গো, আমার জন্য আল্লাহর কাছে বলেন, আমারে যেন আল্লাহ মাকাম বাড়ায়া দেয়। আল্লাহ নবী বলে, ও সাহাবী, বলো না তোমার কি আশা আকাঙ্ক্ষা, তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে তা বলবো। যুবক ভাইয়েরা, আমার নবী দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কবুল হইতে দেরি হয় না রে। সেদিন যদি আমি আর আপনি নবী আমারে আপনারে জিগাইত তুমি কি চাও, আমি আর আপনি কইতাম যে আমেরিকায় বাড়ি চাই। আমরা হইলাম নবীর রূহানি সন্তান, আমরা হইলাম নবীর রূহানি সন্তান। নবীর নামের ইজ্জতের যদি কোনো ক্ষতি হয়, রূহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। আমরা নবীর ইজ্জত রক্ষার্থে নবীর জন্য জীবন দিব। বাংলার জমিনে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে গোটা পৃথিবীর থেকে নবীর রূহানি সন্তানরা আন্দোলন চালাবে।
আর যদি বাংলাদেশে 16 বছরের মতো যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করে, প্রশাসন গণার টাইম নাই, নিজেরাই আমরা বিচার করব, তার জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দিব। আল্লাহর নবী বলেন, আমি আমার চাচার কাছে বারবার নবী বারবার আল্লাহর কাছে দরখাস্ত করছে, মালিক আমার চাচা কিন্তু কলিজাটা দিয়া ভালোবাসছে, ইসলামের জন্য আমার অনেক সাহায্য সহযোগিতা করছে। আল্লাহ কয় আর একবারও বলবেন না আমি তারে হেদায়েত দিব না। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, জাহান্নাম বেছে নিল। তবে সবার জাহান্নাম আবু তালেবের জাহান্নাম একরকম না। এই যুবক ভাইরা, আবু তালেব রে আল্লাহ সম্মান করছে, আমার নবীরে মহব্বত করার কারণে আল্লাহ তারে অনেক স্যাক্রিফাইস করছে। এর মধ্যে একটা হলো আবু তালেবের শরীরের কোথাও আগুন স্পর্শ করবে না। আবু তালেবের শরীরে কোথাও আগুন স্পর্শ করবে না, কারণ আমার নবীর শরীর আবু তালেবের শরীরে লাগছে, তাই এই শরীরে আগুন লাগে না। আবু তালেবের শাস্তি হলো পায়ের নিচে 2টা জাহান্নামের স্যান্ডেল পড়ায়া দিবে, 2টা জাহান্নামের জুতা পড়ায়া দিবে, এতটুকুই তার শাস্তি। কিন্তু এই আগুনের তাপে মাথার মগজ পর্যন্ত বাতের মারের মতো উতরাইতে থাকবে। নাউজুবিল্লাহ। আবু তালেব মনে করবে তার থেকে বড় শাস্তি কাউরে দেয় না, অথচ এর থেকে কঠিন, এর থেকে নিম্ন, এর থেকে নিম্ন শাস্তি জাহান্নামে আর নাই। কিন্তু আবু তালেব বলবে আমার থেকে কঠিন শাস্তি মনে হয় কাউরে দেয় নাই। আমার যুবক ভাইরা, আবু তালেব হেদায়েত পাইল না, সে আবু তালেবের জন্য নবী কানলো। বিদায় হয়ে গেছে আবু তালেব, আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেল। 2জন নবীর কাছের লোক বিদায় হয়ে যাওয়ার কারণে নবীর মনটা ভেঙে গেছে। তাই চিন্তা করলো, এখন যদি মক্কায় আমি কালেমার দাওয়াত দিতে যাই, মানুষ আমার উপরে হামলা করবে, আমার উপরে আক্রমণ করবে। আমি কালেমার দাওয়াত দিব, কিন্তু এখন কিছুদিন আমি মক্কায় দাওয়াত বন্ধ রাখবো। তাই আল্লাহর নবী সিদ্ধান্ত নিল, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যায়েদ রে আয় আমার সঙ্গে, আপাতত মক্কায় আমি দাওয়াত দিব না, কিছুদিন আমরা অফ রাখবো, চলো আমরা দূরে কোথাও কালেমার দাওয়াত দেই। যায়েদ জিগায়, হুজুর কোথায় যাইবেন? বলে আমি চলে যাব মামার দেশে, যেখানে আমি বড় হইছি, তায়েফের ময়দানে। আল্লাহর নবী এক বুক বড় আশা লইয়া যায়েদ ইবনে হারেসারে লইয়া দীর্ঘ পথ পাড়ি দিয়া হাবিবে কিবরিয়া চলে গেলেন তায়েফে। তায়েফে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষকে একত্রিত করলেন আর বললেন, এই তায়েফবাসীরা শোনো, তোমরা তো নিজেরা খোদা বানাইয়া তার গোলামি করো, আমারে দেখো আমি কিন্তু তোমাদের নবী হিসাবে আল্লাহ আমারে পাঠাইছে, রাসূল হিসাবে পাঠাইছে। আমার কথা শোনো, আজকের পর থেকে তোমরা মূর্তির পূজা করবা না, গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না। আজকের থেকে আমার সঙ্গে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এই মক্কা নগরীতে দীর্ঘক্ষণ সময় পাড়ি দিয়া তায়েফে গিয়া নবী যখন কালেমার দাওয়াত দিল, তায়েফের কিছু দুষ্ট লোকেরা নবীর আগমনের কথা শুনে তারা কিছু যুবক দুষ্ট লোকদেরকে একত্রিত করে, তাদেরকে বলল, শোনো, মক্কার থেকে একটা পাগল আসছে, তারে তোমরা তাড়ায়া দিবা, তার উপরে ঢিল মারবা, তারে রক্তাক্ত করবা। এই কথা বলে দেওয়ার পরে তায়েফের কিছু যুবকরা নবীজিকে দেখার পরেই পাথর মারতে লাগলো, পিছন দিক দিয়া ঢিল মারতে লাগলো, সামন দিক দিয়া ঢিল মারতে লাগলো। আমার যুবক ভাইরা দাঁড়ালো, পাথর দিয়া নবীরে এমন ভাবে আঘাত করতে লাগলো রে,
আমার নবীর সুন্দর চেহারাটা আর রক্তাক্ত হয়ে গেছে। আমার নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নাই গো। এত সুন্দর শরীরে কোনোদিন মশা মাছি বসলো না। সেই শরীরটার মধ্যে বেঈমানরা পাথরের আঘাত দিয়া নবীর শরীরটারে ফাটায়া দিছে। চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগলো। আল্লাহর নবী বলেন, সাবধান যায়েদ রে, এই মানুষগুলা না বুঝে আমার উপরে আক্রমণ করতেছে। আমার শরীরের এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, কারণ তায়েববাসী আমার রক্তের ওজন বুঝতে পারে নাই। তায়েফের মানুষ আমার রক্তের লোড বুঝতে পারে নাই। যদি আমার রক্তের ফোঁটা জমিনে পড়ে যায়, তাহলে জমিন দেওয়ার অর্ডার দেওয়া লাগবে না, জমিন হুকুমের অপেক্ষা করবে না। জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে। অন্যদিকে বেঈমানরা আমার নবীর একের পর এক ঢিল মারতে লাগলো গো, একের পর এক ঢিল মারতে লাগলো। আর নবী আছে রক্ত নিয়ে ব্যস্ত, রক্ত মাটি পড়তে দেয় না, রক্ত শরীরের সঙ্গে মিশায়া দেয়। এইভাবে নবী রক্ত আটকায়, তায়েববাসী যেন ধ্বংস না হয়, তায়েববাসী যেন ধ্বংস না হয়। আমার যুবক ভাই চিন্তা করেন, আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। আল্লাহ বলেন, আমার নবীর আমি পাঠাইছি রহমত স্বরূপ, রহমত স্বরূপ, রহমত স্বরূপ। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ছিলেন সবার জন্য রহমত। মায়ার নবী যখন রক্ত নিয়ে ব্যস্ত রে, বেঈমানরা এই ফাঁকে নবীরে ঢিল মারতে লাগলো, ঢিল মারতে লাগলো। একটা পর্যায়ে নবীর পায়ের নিচে রক্ত গিয়া জমা হয়ে গেছে। নবী বারবার রক্ত আটকানোর চেষ্টা করে, আর বলে, তায়েববাসী সাবধান, আর মারিস না, রক্ত জমিনে পড়লে তোরা ধ্বংস হয়ে যাবি। যায়েদ ইবনে হারেসা বলেন, বারবার নবীর সামনে গিয়ে আমি দাঁড়াইছি আর বলছি, তায়েববাসী রে, যদি মারতে হয় আমারে মার, আমার নবীর শরীরে আঘাত করিস না, আমারে রক্তাক্ত করে দে, আমারে দুনিয়া থেকে বিদায় করে দে, আমার নবীর শরীরে আঘাত দিস না। আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, কেউ নাই, কেউ নাই, এমন নবীরে তোরা আঘাত করবি না। যায়েদরে তারা নির্মম ভাবে মারতে লাগলো। যায়েদরে নবীর কাছ থেকে সরায়া দিল, আবার নবীরে মারতে লাগলো। রক্ত জড়তে জড়তে নবীজি এক পর্যায়ে বেহুশ হয়ে পড়ে গেছে, নবীর হুশ নাই। আবার নবীরে দাঁড় করাইছে, আবার মারছে। কত বড় নাফরমান তায়েববাসী আমার নবীরে এমন ভাবে নির্যাতন করল। নির্যাতন করে নবী যখন আবার বেহুশ হয়ে গেছে, নবীরে মাইরাত এই দুষ্ট ছেলেগুলা চলে গেছে। এমনি আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর শরীর দিয়া রক্ত জরে আমি বরদাস্ত করতে পারি না, যা আমার বন্ধুরে গিয়া বল, বন্ধু আজকে যা চাইবে আমি তা ঘটাবো। আমার বন্ধু যা চাইব আমি তা ঘটায় দিব গো। জিবরাইল বলে, নবী গো, গজবের ফেরেশতা লইয়া আসছি নবী, একটা টিম ফেরেশতা লইয়া আপনার কাছে আসছি গো পয়গম্বর। এই মুহূর্তে গজবের ফেরেশতা চতুর্দিকে, আপনি শুধু অর্ডার দেন, অর্ডার দিতে দেরি হবে, তায়েববাসীটারে ধ্বংস করতে দেরি করবে না। একবার শুধু অর্ডার দেন, তায়েফের বড় বড় পাহাড়গুলিরে দইরা এই তায়েববাসীর উপরে ঢিল মেরে সবগুলারে জমিন থেকে উঠায়া দিব। আপনি অর্ডার দেন, না হয় জমিনে হাত ঢুকাইয়া তায়েববাসীরে উল্টায়া দিব। এই দৃশ্য দেখা আল্লাহর নবীর কত মায়া। নবী বলেন, জিবরাইল রে, তুই যদি গজবের ফেরেশতা
ফেরেশতা দিয়া সমস্ত তায়েববাসীরে উল্টায়া দেয়, সব যদি ধ্বংস হয়ে যায়, ও জিবরাইল বলো না কালেমার দাওয়াতটা আমি কার কাছে দিব? আপনার আর জবানকে আল্লাহ বন্ধ করে দিছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। যার যত ঈমান তার আওয়াজ বেশি, জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া, নবীর কত মায়া। জিবরাইলকে বলে, জিবরাইল রে সাবধান, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না। যদি তায়েববাসী ধ্বংস হয়ে যায়, বল আমি কালেমার দাওয়াতটা কার কাছে নিয়ে আসব? নবীর শরীরে রক্তাক্ত, এরপর তায়েফের প্রতি মায়া মহব্বত কমলো না। যেই জাতি নবীর শরীর থেকে রক্ত জড়াইলো, সেই জাতির প্রতি নবীর তো মায়া। জিবরাইল দেখলো নবী তাদের ধ্বংস চায় না। আল্লাহর নবী জিগায়, তাহলে আপনি কি চান? বলে আমি আল্লাহর কাছে চাই তায়েববাসীকে যেন আল্লাহ হেদায়েত দিয়া দেয়। এই জন্য তায়েববাসী হেদায়েত পাইছে, না হয় তায়েফের আল্লাহ ধ্বংস করে দিত। সেই নবী সেদিন রক্তাক্ত শরীর লইয়া, শরীরে অসংখ্য অগণিত আঘাতের জখম নিয়া নবী তায়েফ থেকে আবার মক্কায় আসছে। মক্কায় শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা। কে নবীরে সান্ত্বনা দিবে গো? কে নবীরে সান্ত্বনা দিবে? কে নবীর পাশে গিয়া হাত বোলাবে? আমার নবীর মাও নাই, নবীর বাবাও নাই, নবীর স্ত্রীও মারা গেল, নবীর চাচাটাও মারা গেল। কেউ নবীর পাশে আয় না, নবীরে সান্ত্বনা দেয় না। আল্লাহর নবী মনে কোনো কষ্ট নাই। কিছুদিন যেতে না যেতেই নবীর 4টা সন্তান, একে 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 4 জন সন্তান আল্লাহ নিয়ে গেছে। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, স্ত্রী মারা গেল, কলিজার টুকরা চাচা মারা গেল, মক্কায় কেউ নাই। আবার কলিজার টুকরাগুলি সন্তান, একে একে সব সন্তানগুলি 4 জন ছেলে ছিল, 4 জন মারা গেল। নবীর বাবা হিসাবে মনটা কতটা কষ্টে, নবীর কলিজাটা ভেঙে গেছে। এতটা কষ্টের মধ্যেও নিজের সন্তানগুলিকে নিজের হাতে গোসল করাইলো, নিজেই কাফন পড়াইলো, নিজেই জানাজা পড়াইয়া নিজের হাতে কবরে নিয়ে দাফন করছে। এটা কিন্তু সাধারণ নয়, কোনো বাবার পক্ষে এটা করা সম্ভব হয় না। বাবার কাছে সন্তানের লাশ সবচেয়ে বেশি ভারী হয়, সন্তানের লাশ বাবা কাঁধে নিতে পারে না। এই যুবক ভাইয়েরা, নবীজি নিজের সন্তানটারে নিজের হাতেই গোসল করাইল, নিজের হাতে গোসল করাইয়া কাফন দাপন পড়াইয়া মাটি দিল। এরপরে আবার মারা গেল। এইভাবে 4 জন ছেলে মারা গেছে। কতটা কষ্টে আছে পয়গম্বর, কেউ নবীরে সান্ত্বনা দেয় না রে। কেউ একবার বলে না যে আপনি কষ্ট পাইয়েন না, কেউ নবীরে সান্ত্বনা দিল না। এইদিকে নবী কষ্ট নিয়া, পয়গম্বর বসে আছে খানায় কাবার সামনে, পাশে একজন সাহাবীও বসা। হঠাৎ করে 2 জন সাহাবী নবীর কাছে আইসা কয়, হুজুর আপনার কর্মী বেলালকে বেঈমানরা মারতেছে, খাব্বাবরে মারতেছে। এ যুবক ভাই মনোযোগ দিয়া শুনেন। এক তো হইল ছেলে মারা গেছে, বিবি মারা গেছে, চাচা মারা গেছে, চতুর্দিক দিয়া শত্রু। আবার যারা নতুন কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন। একজন নেতা যদি শুনে তার কর্মীরে মারতেছে, নেতার মনে কতটুক আঘাত লাগতে পারে। আল্লাহর নবীর কাছে এসে বলে, হুজুর বেলালের বুকে পাথর দিয়া রাখছে গো। বেলাল আল্লাহ বলার কারণে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মারছে গো নবী, পেরাক মারছে। বেলাল যেন আল্লাহ বলে ডাক না দিতে পারে। এবার বলে, হুজুর খাব্বাবরে জ্বলন্ত কয়লার মধ্যে
শোয়া রাখছে গো নবী, চামড়াগুলি খসে যাচ্ছে, নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানি পড়তেছিল। হায়রে, কালেমা পড়ার কারণে সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। কত সাহাবী এত নির্যাতনের পরেও কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। আজকে আমরা 5 টাকার ছাড় জন্য ইমান বিক্রি করি, দেখেন 5 টাকার ছাড় জন্য ইমান বিক্রি করি। কিন্তু সাহাবীরা কয়লার উপরে শুয়াও, জ্বলন্ত কয়লার মধ্যে শুয়া ইমান ছাড়ে না, বুকের উপর পাথর ইমান ছাড়ে না, জিহ্বার মধ্যে পেরাক মারছে রে, ইমান ছাড়ে না, ইমান ছাড়ে না। কত সাহাবী ইমান আনার কারণে তাদেরকে উলঙ্গ করা হইছে, তাদেরকে গরম তৈলের মধ্যে ছাইরা দিছে, তাদেরকে এক পা গোড়ার সঙ্গে বাঁধছে, আরেক পা আরেক গোড়ার সঙ্গে বাইদা 2 গোড়া 2 দিকে ছেড়ে দিছে, মাঝখানদার শরীরটা টাইনা ছিঁড়া নিয়ে গেছে। একটাই অপরাধ, সেটা হলো কালেমা কেন পড়লো, ইমান কেন আনলো, ইমান কেন আনলো। সেই অপরাধে তাদের উপরে এত বড় নির্যাতন, এত বড় জুলুম, এত বড় নির্যাতন। কত সাহাবীরে উলঙ্গ কইরা দিছে। আল্লাহর নবী একবার দেখে একজন সাহাবী নবীর পাশে দাঁড়াইয়া আছে গভীর রাত্রে। নবী দেখে এই মানুষটার নাই, একটা হাত লজ্জাস্থানে দিয়া ধরে আছে। নবী কই, কে রে, এত প্রচন্ড ঠান্ডা, আবার তোমার শরীরে কাপড় নাই, কে তুমি? ডাক দেয়া বলে, হুজুর গতকালকে আমি আপনার কাছে কালেমা পড়ছি গো, কালেমা পড়ার অপরাধে আজকে আমি উলঙ্গ। শুধু উলঙ্গ নয় গো নবী, আমারে নির্যাতন করছে, আমারে এত মারছে গো নবী। আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম রাখছেন আব্দুল্লাহ। আমি গতকালকে ঈমান আনছিলাম, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার ধন সম্পদের অভাব ছিল না। আমার চাচা আমার বাবার পরে সমস্ত দায়িত্ব নিছে, কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে চাচার কাছে বড় হইছি। আমার মা বিবাহ বর্ষে আমার চাচার কাছে, এই চাচা আমাদেরকে লালন পালন করছে, সম্পত্তির কোনো অভাব নাই। নবীজি গতকালকে বাড়িতে গিয়া স্পষ্ট ঘোষণা দিছি, আমি আপনার হাতে কালেমা পড়ছি। এই কথা শোনার পরে আমার চাচা আমারে বেদুরুম মারধর শুরু করছে। মারতে মারতে আমারে বলছে, কালেমা ছাড়বি? আমি ঘোষণা দিছি না, আমি কালেমা ছাড়ব না। আবার মারধর শুরু করছে। এক পর্যায়ে আমারে উলঙ্গ করে দিছে। নবী গো, আমার মানুষের সামনে আমার উলঙ্গ কইরা দিল। আমি লজ্জায় শরমে বারবার বলছি, আমার এক টুকরা কাপড় দেন। আমার চাচা কয়, আমার টাকার কাপড় তুই পরতে পারবি না, সমস্ত সম্পত্তির থেকে তোরে আমি দূর করে দিলাম, আমার বাড়িতে ঢুকতে পারবি না। অপরাধ একটাই, কেন কালেমা পড়লাম। ওগো নবীজি, আমি কাপড় সারা ঘর থেকে বাহির হইছি। আল্লাহ নবীর শরীরে যে চাদরটা ছিল, নবী তাড়াতাড়ি চাদরটা ওই সাহাবীরে পড়ায়া দিছে। চিৎকার দিয়া কোন সুবহান। নবীর চাদরের দাম আছে গো, নবীর চাদরের বড় দাম, বড় দাম। নবীর চাদর লাগানোর কারণে এই সাহাবীর সম্মান অনেক বেড়ে গেছে। নবীর পরনের চাদর এটা সাধারণ কথা না, নবী তারে চাদর পরায়া দিছে। এত সম্মান আর এত মর্যাদা তার বেড়ে গেল, সম্মান মর্যাদা বেড়ে গেছে। এই সাহাবী একদিন নবীর কাছে বলে, নবী গো, আমার জন্য আল্লাহর কাছে বলেন, আমারে যেন আল্লাহ মাকাম বাড়ায়া দেয়। আল্লাহর নবী বলে, ও সাহাবী, বলো না তোমার কি আশা আকাঙ্ক্ষা, তুমি যা চাইবা আমি আল্লাহর কাছে তা বলবো। যুবক ভাইয়েরা, আমার নবী দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কবুল হইতে
দেরি হয় না রে। সেদিন যদি আমি আর আপনি নবী আমারে আপনারে জিগাইত তুমি কি চাও, আমি আর আপনি কইতাম যে আমেরিকায় বাড়ি চাই, গাড়ি চাই, নারী চাই, ঠিক নেই। কিন্তু সেই সাহাবী যে উত্তরটা দিছে, আল্লাহর নবী কয়, বল আব্দুল্লাহ, আমার কাছে যা চাইবি আমি তোরে তা দিব। চাইতে দেরি আল্লাহ কবুল করতেও দেরি করবে না। এই সাহাবী বলে, হুজুর আমি যদি চাই আমার মালিক কি দিবে? আল্লাহর নবী বলেন, চাইতে দেরি দিতে দেরি করবে না। যুবকটা বলে, হুজুর আমি চাই আমার মালিক যেন আমারে শহীদি মরণ দান করে। এরা ছিল ঈমানওয়ালা। সাহাবীদের ঈমান ছিল রে। এই জন্য দুনিয়ার জমিনে তারা জান্নাতের সার্টিফিকেট পাইছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। দুনিয়া থাকতে তাদেরকে সুসংবাদ দিছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তারা দুনিয়াতে থাকতেই জান্নাত অর্জন করে নিছে। যুবক ভাইরা, আর আমরা ঈমান বিক্রি করি ছোটখাটো কয়েকটা টাকার কাছে। হেই মেয়েটা ইয়ে কমান, শীষ কমান, বারবার চাইতে বলদ মার্কালু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যদি না থাকে, ঈমান যদি না থাকে তাহলে 4 পয়সার কোনো দাম আছে? কথা কন। আলোচনার মাঝখান দিয়ে বামারটা ডুবাইছে, ইশারা দিতেছে, এরপরে বুঝেন, শীষ দিতেছে বারবার। ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, এক নাম্বার হলো ঈমান। বলুন আমাদের ঈমান কি বিক্রি করবেন? কথা কন, ঈমান বিক্রি করবেন? 5 টাকার সার কাছে, নেতার কাছে, দলের কাছে? সাবধান। টাকা চাইলে টাকা পাইবেন, ধন চাইলে ধন পাইবেন, কিন্তু ঈমান যদি যায় আর ঈমান পাবেন না। গুনাহ করছেন, গভীর রাত্রে 2টা হাত তুললে চোখের পানি ছাড়লে মাফ করে দিবে। আল্লাহ কয়, কেউ যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, আর গভীর রাত্রে যদি আমার কাছে 2টা হাত তুললে চোখের পানি ছেড়ে দেয়, ওয়াদা দিলাম রে আমি তোর গুনাহ মাফ করে দিব। কিন্তু ঈমান যদি ছেড়ে দেস, জান্নাতের ঘ্রাণ পাবি না, কারো সুপারিশও পাবি না। সাবধান, ঈমান ছাড়া যাবে না, ঈমান ছাড়া যাবে না। সাহাবীরা ঈমান দিয়া আমরারে শিখায়া গেছে, ঈমান তারা দিছে, উম্মতি মুহাম্মদীকে ঈমান শিখায়া গেছে। ঈমানদার ঈমান আনো, ঈমান ছাড়া বিকল্প রাস্তা নাই। সেই পয়গম্বর যেই মাত্র খানে কাবার সামনে বসা, সাহাবীরা আয়েশা কয়, হুজুর ঈমান আনার কারণে আপনার সাহাবীদের বুকের উপরে পাথর, ঈমান আনার কারণে আপনার সাহাবীদের জিহ্বার মধ্যে পেড়াক, ঈমান আনার কারণে সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। পয়গম্বর এই মুহূর্তে আসার সময় দেখছি আপনার সাহাবীদেরকে মারধর করতেছে। আল্লাহর নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলো পড়তেছিল রে। এক তো নবীর বিবি চলে গেছে, নবীর চাচাও চলে গেছে, নবীর কলিজার টুকরা 4টা ছেলেও চলে গেছে। অন্যদিকে নবী রক্তাক্ত হইয়া পুরা শরীরটার মধ্যে জখমে আঘাতে ভরপুর। এমন অবস্থা আল্লাহর পয়গম্বর শরীরটার মধ্যে শুধু আঘাতের চিহ্ন, আঘাতের চিহ্ন। একদিকে কর্মীদেরকে মারতেছে, কর্মীদের উপরে আঘাত করতেছে, সমস্ত ব্যথাগুলি লইয়া নবী যখন চোখের পানি ছাড়তেছে। এর মধ্যে আরো ভয়ানক এক ঘটনা, এটা হলো একদল সাহাবী আয়েশা কয়, হুজুর আপনারা পঞ্চাছি, আপনারা পঞ্চাছি, আবুল আহাবের বউ, আবুল আহাবের বউ, আপন চাচি আবুল আহাবের বউ। সে মানুষের কাছে গিয়া নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। তোমরা জানো নি
আমার বাতিজা মুহাম্মদের বংশ বেশি দিন থাকবে না। আপনারা কি খারাপ লাগতেছে? সাইরা দিতা এই যে উড়াউড়ি শুরু করছে, এরারে কেটা কইছে ওয়াজ হয়তো উঠবেন তো আমি সাইরা দেই, অসুবিধা কি? আমি বুঝতেছি আপনারা বিরক্ত লাগতেছে। হ্যাঁ, উড়াউড়িটা কেন করবেন? এখন যদি কেউ উড়ে আমি কমু কে যায়, সবাই কবেন মুনাফিক যায়, কারণ ওয়াদা করছে না। তো ওয়াদা বরখালাপ করলে কি? আমি তো স্লোগান দিবেন, ফিসেটা জোরে জোরে স্লোগান দিবেন, মুনাফিক যায় মুনাফিক যায়। একবারে ইজ্জত সব যাইব, কিন্তু অনিজ্জত বাঁচাইবার লেগে কিন্তু বইয়া তখন লাগবে। কথা জাগা মতে ধরছি আপনারা যাইতেন গা, মুনাফিকের স্লোগান শুরু হইব, মান সম্মান বাঁচাইবার লেগে বইয়া থাকেন না। খারাপ লাগতেছে কইন, আপনারও খারাপ লাগলে কিন্তু আমার ডাবল সুবিধা, এটা জানেননি? আমিও ছেড়ে দিব, অসুবিধা কি? সাউন্ডটা আগের মতোই দেন, বাড়ান, কিন্তু শীষ যেন না যায়, শীষ যেন না দেয়, একটু বাড়ান, সাউন্ডটা ভালো। বলুন, ইমান ছাড়া যাইব? ইমান ছাড়া যাবে না। সাহাবীরা ইমানের জন্য জীবন দিছে, ইমান ছাড়ছে। দেখেন এত কষ্ট লইয়া নবী বইরেছে কোথায়? খানায় খাবার সামনে। একের পর এক খালি ভয়াবহ রিপোর্ট আসতেছে নবীর কাছে। এখন যে ঘটনাটা হইল, আবু লাহাবের বউ নবীর বিরুদ্ধে গিয়া কয় যে মুহাম্মদের বংশ বেশি দিন টিকতো না। হয় কেড়ে জানো? তার ছেলেগুলা সব মারা গেছে, ছেলে মারা গেছে, এলে বংশ টিকতো না, তার নাম নেওয়ার মতো কেউ থাকতো না। নবীর একটা অপবাদ দিছে আবেতার। এই আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, লেস কাটা, নির্বংশা। নাউজুবিল্লাহ। এই যুবক মায়েরা, দিলের কান লাগায় কথাগুলি শুনেন, দিলের কান লাগান। আপনার আর মনোযোগ কিন্তু এখানে নাই, আগে মনোযোগ দেন। হেদায়েতের উদ্দেশ্যে যদি মাহফিলে আসেন তাহলে মনোযোগ দেন। যার মনোযোগ নাই সে হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলে আসে নাই, লক্ষণ খারাপ। মনোযোগ দিয়া শুনেন, নবীর হৃদয় বিদারক ঘটনা শুই না, যার দিল নরম হয় না, বুঝতে হবে তার কলিজায় আল্লাহ মোহর মাইরা দিছে। কলিজার মধ্যে মোহর না মানলে নবীর এমন হৃদয় বিদারক ঘটনা শুনে কেন তোমার দিল নরম হয় না? নিজেরে নিজে প্রশ্ন করো, আমার দিলটা কেন রে এত শক্ত হয়ে গেল? নবীর কথা শোনার পরেও দিল যাদের নরম হয় না, আল্লাহর কাছে তওবা করেন। দিলের মধ্যে যদি মোহর মারে হেদায়েত কপালে থাকবে না। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব শত কষ্ট লইয়া খানায় কাবার সামনে নবী বসা, বেলাল রে মারতেছে, এইদিকে খাব্বাব রে মারতেছে। নবী নিজেও রক্তাক্ত, নবীর চাচা মারা গেছে, স্ত্রী মারা গেল, 4টা ছেলে মারা গেল। এতটা কষ্ট নিয়ে বসে আছে, কেউ সান্ত্বনা দেয় না। উল্টা নবীর নিজের আপন চাচি মানুষের ঘরে ঘরে গিয়া কয়, শুনছনি মুহাম্মদের কিন্তু বংশ থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে মুহাম্মদ, সেই মুহাম্মদের ধর্ম বেশি দিন টিকবে না। তার ছেলেগুলা মারা গেছে, সে আটপোড়া, নির্বংশা। এরকম ভাবে বাজে বাজে কথা বলতেছিল। নবীর কাছে খবর আসছে, এমনি নবী চোখ দিয়া পানি ছেড়ে দিছে। আল্লাহর নবী যখন কান্দে রে, আমার আল্লাহ বলেন, জিব্রাইল রে, আমার বন্ধুর চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু কেন কান্দে? আমার বন্ধুরে সান্ত্বনা দে। আমার বন্ধুরে কেউ সান্ত্বনা না দিলে আমি আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দিব। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন কান্দেন? কেন কান্দেন? কেন কান্দেন? কেন কান্দেন? বন্ধু কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি কেন কান্দি আপনি ভালো ভালো করে জানেন, এরপরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ কয়, বন্ধু আপনার জবান দিয়া শুনলে আমি আল্লাহর ভালো লাগে। বন্ধু কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক
বানাইয়া আমারে পাঠাইছেন এত বড় দায়িত্ব দিয়া। আমারে শুধু মানুষের নবী বানান নাই, আমারে জিন্নাতের নবী বানাইলেন, আসমানের নবী বানাইলেন, জমিনের নবী বানাইলেন, কুল কায়নাতের নবী বানাইলেন, নবীদের নবী বানাইলেন। অথচ এত বড় দায়িত্ব নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে যাই, আমারে তারা গালি দেয়, পাথর মারে, রক্তাক্ত করে। কষ্ট লাগে না? কষ্ট লাগে না? আমার ছেলে 4 জন মারা গেছে, কষ্ট লাগে না? আগো মালিক, আপনার দিনের দাওয়াত দিতে গিয়া কত আঘাত আমি সহ্য করলাম, আমার কষ্ট লাগে না? আমারে মানুষ গালি দেয়, কষ্ট লাগে না? আমার স্ত্রী মারা গেল, চাচাও মারা গেল, কেউ নাই, সেই জন্য আমি কান্দি না? আমি কান্দি আমার আপন চাচি আবুল আহাবের বউ উম্মে জামিল কেমনে গো মানুষের কাছে গিয়া কয় আমি নাকি আটকোড়া, আমি নাকি নির্বংশা। আমারে আবে তার বলে গালি দেয় গো মালিক। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। আমার নিজের লোক হইয়া কেমনে আমার বিরোধিতাটা করল। অন্য মানুষ আমারে গালি দিলে কষ্ট লাগে না? আমার চাচি জানে আমি এতিম, আমার কেউ নাই, আমার চাচি সান্ত্বনা দেওয়ার কথা, উল্টা চাচি মানুষের কাছে গিয়া আমারে গালাগাল করে, মানুষকে আমার প্রতি কেফায়া দেয়। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি কান্দি। কারণ ছেলেগুলা তুমি দিলা মালিক, তোমার দেওয়া মাল তুমি নিয়ে গেছ, আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমারে মানুষ আটকুরা বলে, এটা আমার কষ্ট লাগে। আল্লাহ তখন বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য, বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ এই ঘটনারে কেন্দ্র করে তখন আল্লাহ সূরা কাউসার নাজিল করে। আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম এই সূরাটা নাজিল করছেন নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। ইয়াদ আছে? আল্লাহ সূরা কাউসার নাজিল করছে আমার নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ তখন বলেন এই সূরা নাজিল করে জানায়া দে, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরা নাজিল করে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন বন্ধু আদম নবী 350 বছর কানল গো, আমার জন্য 350 বছর কাঁদছে। আমি কিন্তু কাউসার দেই নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কাঁদছে, একদিন 2 দিন না। তাম পৃথিবীর চোখের পানি যদি এক জায়গায় জমা করা হয়, নূহ পয়গম্বরের চোখের পানি সমান হবে না। এত কান্না, এত কান্না নূহ পয়গম্বর কাঁদছে। আল্লাহ বলেন আমি নূহ পয়গম্বরকে আমি কাউসার দেই নাই। মূসা কালিমুল্লাহ, কালিমুল্লাহ আমার সঙ্গে কথা বলতো, সম্পর্ক ভালো, কিন্তু কাউসার দেই নাই। আল্লাহ বলেন ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ উপাধি দিলাম, বন্ধু বানাইলাম। বন্ধু আমার জন্য অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে খলিলুল্লাহ, কিন্তু কাউসার দেই নাই। অসংখ্য নবীরা আমার জন্য কাঁদছে, আমি কাউসার দেই নাই। আইয়ুব নবী 18 বছর অসুস্থ হইয়া শরীর গলে গেল, এরপরও আমি কিন্তু কাউসার দেই নাই। বন্ধু আপনার 4টা ছেলে আমি নিছি, বিনিময়ে আপনাকে কাউসার দিছি। আপনাকে আমি কাউসার দিলাম, বিনিময়ে কাউসার দিলাম। বন্ধু এই কাউসার সাধারণ কোনো গিফট না, সাধারণ কোনো গিফট আপনারে দেই নাই। এই কাউসারের বড় দাম। সন্তান নিলাম 4 জন, ব্যথা দিছি আপনার কলিজায় 4টা ছেলে নিয়া,
কিন্তু বন্ধু যারা আপনাকে আবেতার বলে গালি দেয়, তারা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তারা বলে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। বন্ধু জানায়া দেই, নিলাম তো 4 জন, আপনারে কি পরিমাণ দিছি বন্ধু শুনেন। কোটি কোটি হাজার কোটি রুহানি সন্তান আপনারে দান করছি। আমরা হইলাম নবীর রুহানি সন্তান, আমরা হইলাম নবীর রুহানি সন্তান। নবীর নামের ইজ্জতের যদি কোনো ক্ষতি হয়, রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। আমরা নবীর ইজ্জত রক্ষার্থে নবীর জন্য জীবন দিব। বাংলার জমিনে নয়, বিশ্বের যে কোনো প্রান্তে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে গোটা পৃথিবীর থেকে নবীর রুহানি সন্তানরা আন্দোলন চালাবে। আর যদি বাংলাদেশে 16 বছরের মতো যদি কেউ আমার নবীর বিরুদ্ধে কেউ লেখালেখি করে, প্রশাসন গণার টাইম নাই, নিজেরাই আমরা বিচার করব, তার জিব্বা কুত্তার নাস্তা বানায়া দিব। আমরা হলাম নবীর রুহানি সন্তান, তাই নবীর ইজ্জত রক্ষার্থে আমরাই আগে দাঁড়াবো। খোদা হয় না? কারা কারা দাঁড়াইবেন? 8টা তুল্লা দেখায়া দেন, 8টা তুল্লা দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? কথা হয় না? আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে জানায়া দেই, আপনাকে জানায়া দেই, আপনারে এত রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত এই জমিনে আমার নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। যুবক ভাইরা, আল্লাহর নাম থাকবে যতদিন, নবীর নামও থাকবে ততদিন ততদিন। এই বেঈমানরা বলছিল নবীর নাম নেওয়ার কেউ থাকবে না। আল্লাহ কয় আপনার রুহানি সন্তানরা আছে, মিনিটে নয় সেকেন্ডে সেকেন্ডে আপনার নাম গোটা পৃথিবীতে নেওয়া হয়। বাস্তব না বাস্তব? আমার নবীর নাম নেওয়া হয়। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে নিশ্চয় আমি কাউসার দান করছি, যেই কাউসার সাধারণ নয়। এই কাউসারের এত দাম, এত দাম, এত দাম, এত দাম, এত দাম, কাউসারের এত দাম। এই কাউসারের পানিটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এই পানি যদি কেউ একবার পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। এটা এত বড় নিয়ামত দিলাম আপনারে, দিয়া দিছি বন্ধু, দিয়া দিছি। এরপর আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন আপনি শুধু আপনার রবের জন্য সালাত আদায় করবেন আর কুরবানি দিবেন। তাহলে এখানে সালাতের কথা কেন বলল? আল্লাহ বলেন, বন্ধু একটা বেনামাজিকেও আমি হাউজে কাউসারের পানি পান করাবো না। আশিকে রাসূল দিলের কান লাগায় শুনেন, প্যান্ডেলের ভিতরে এমন রোগে আক্রান্ত আছে না নাই? কথা হয় না দি? অসংখ্য রোগী আছে, বেনামাজি রোগী। রোগীদেরকে বলি, সারা রাত মাহফিল শুনলে, সারা বছর মাহফিল শুনলে যতটুকু হবে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ বাদ দিয়া দেয়, কিয়ামত পর্যন্ত ওয়াজ শূন্যও 1 রাকাতের সওয়াবের সমতুল্য হবে না। আমার যুবক ভাইরা, শেষ কথা, শেষ কথা, আপনারা ধৈর্য নিয়ে অনেকক্ষণ সময় ঠান্ডার মধ্যে বসে আছেন, নরমাল বিছানাতে বসে আছেন, আরামের ঘুমটা হারাম করছেন। যদিও প্রস্রাবে ধরে উঠতে চান কিন্তু উঠতে পারতেছেন না। লম্বা সময় করব না, আগেই বলছি 2 ঘন্টার ওয়াজ 1 ঘন্টায় করব, কিন্তু ঘন্টা বাইরিয়ে গেছে। এরপরও আপনারা বৈশা আছেন। শেষ কথাটা হলো, আল্লাহ কিন্তু ওয়াদা দিছে কোনো বেনামাজিকে পানি পান করাবে না। আপনি কি সিদ্ধান্ত নিবেন? নামাজ কি ছাড়বেন না ধরবেন?
হয় না। আয় আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন বেনামাজিকে আমি পানি দিব না। আপনার রবের জন্য সালাত আদায় করেন আর আপনি কোরবানি দেন। এরপর আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই যে তারা নবীর আবেতার বইলা গালি দিছিল, কেউ প্রতিবাদ করে নাই, আমার মালিক নিজে প্রতিবাদ করছে। আল্লাহ বলেন বন্ধু কেউ প্রতিবাদ করে নাই, আমি আল্লাহ প্রতিবাদ করলাম। নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা লেস কাটা, তারা আটকোড়া। সুবহানাল্লাহ। আপনি লেস কাটা নয়, আমি আপনাকে ছেলেও দিছি মেয়েও দিছি। যারা আপনাকে আটকোড়া বলছে এদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না, এদের বংশ থাকবে না, এদের নাম নেওয়ার কেউ থাকবে না। বলুন পৃথিবীতে কারো নাম কি আবু জাহেল আছে? পৃথিবীতে আবু লাহাব আছে? পৃথিবীতে উতবা উতাইবা মুগীরা সাহেবা কারো নাম নাই? কারো নাম নাই। এত ঘৃণার পাত্র হইছে তারা, ওই বেঈমানদের নাম কেউ রাখতে চায় না। অথচ পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমার নবীর নাম পৃথিবীতে সবাই রাখে, মুহাম্মদ নাম নিজের সন্তানের নাম রাখে সবাই। এইভাবে নবীর নামটা এত পছন্দ করছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জত আমি বাড়াইতে থাকবো, বাড়াইতে থাকবো। বন্ধু মনে কষ্ট নিয়েন না, 4 জন ছেলে নিছি, হাজার হাজার রুহানি সন্তান দিছি। বন্ধু যারা আপনাকে আবেতার বলছে, আমি আল্লাহ তাদেরকে আবেতার বলছি।